এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ইন মনোকট প্ল্যান্ট। তো ডাইকট প্ল্যান্টেরটা একটু বেশি ইম্পর্টেন্ট, মনোকট প্ল্যান্টেরটা আসে কিন্তু অত বেশি আসে না। তারপরেও দেখবা এটা মনোকট প্ল্যান্টের যেটা। তো এখানে দেখো, তো এখানে লিখছে ফার্স্ট হচ্ছে কি আমাদের যে জাইগোট ডিভাইডস বাই এ ট্রান্সভার্স সেল ওয়াল ফর্মিং টু সেল প্রো এমব্রায়ো। যে ফার্স্টে হচ্ছে কি আমাদের একটা টু সেল প্রো এমব্রায়ো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আসলে এই যে চিত্রটা এক এক জায়গায় এক এক রকম দেওয়া, তো তোমাদের সেটা যে চিত্রটা দিছে জন্য ওটা থেকেই দেখাচ্ছি। ডাইগোটের তো অলমোস্ট সব জায়গায় সেম। তো one of these two cells near the micropyle end is called basal cell, and the another one towards the cell of the embryo sac is called কি terminal cell। যেটা আমরা এর আগে দেখছিলাম যে আমাদের দুইটা থাকবে, ঠিক আছে। একটাকে আমরা কি নাম দিছি, বেজাল সেল, আর একটা নাম দিছি কি আমরা টার্মিনাল সেল। তো এখন এই যে the terminal cell be divides by a longitudinal wall and basal cell divides সেল বাই কি ট্রান্সভার্স সেল ওয়াল। এখন দেখো, আমাদের যে বেজাল সেল ছিল, সরি, আমাদের যে টার্মিনাল সেল ছিল, ঠিক আছে, টার্মিনাল সেলটা একটা কি লঙ্গিটিউডাল সেল ওয়াল দিয়ে কি দুইটা ধাপে ভাগ করবে। আর আমার যে বেজাল সেলটা ছিল সেটা কি ট্রান্সভার্স সেল ওয়াল দিয়ে কি দুইটা ভাগে ভাগ হয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সভার্স সেল ওয়াল, এটা কি লঙ্গিটিউডাল সেল ওয়াল। তাহলে এই যে আমাদের বেজাল সেল এ ছিল, এখন কি দুইটা হয়ে গেছে, এ প্রাইম। আর আমার কি এই যে টার্মিনাল সেল দুইটা একটা ছিল, এখন কি এই যে দুইটা হয়ে গেছে। এই যে দেখছো, তো আমাদের এরকম এই শেপটের কি একটা ফোর সেল পলিএমব্রায়ো। এখন এখানে আমাদের কি ছিল, টু সেল পলিএমব্রায়ো, দুইটা সেল ছিল এখানে, এখন আমাদের সেল কয়টা হয়ে গেছে, চারটা, ঠিক আছে। এটাকে আমরা নাম দিচ্ছি কি ফোর সেল পলিএমব্রায়ো। দ্যাট টু সেল অফ দ্য বি ডিভাইডস ইনটু ফোর সেল এট রাইট অ্যাঙ্গেল অফ দ্য ফার্স্ট এন্ড টু গিভ রাইজ দ্য কি কোয়াড্রেন্ট। এরপরে এই যে দেখো আমাদের বি সেল, বি সেলের গুলো এখন কি করে, ফার্স্টে হচ্ছে যে এখন ভাগ হয়ে দেখছো আরো দুটো দুটো চারটা হয়ে গেছে। তাহলে এখন তারা কি তৈরি করবে, যে গিভ রাইজ টু কোয়াড্রেন্ট, মানে এখন তারা কোয়াড্রেন্ট তৈরি করে ফেলছে। The basal cell divides into two longitudinal wall and the basal cell divides by কি cell wall by transverse। এখন দেখো তো, আমাদের যে বেজাল সেল এ ছিল, ঠিক আছে, যে বলছে কি কই আড়াই ফেরি বারবার, এই যে এ প্রাইম, এ প্রাইমটা যেটা ছিল, এ প্রাইম এখন কি করবে, এই যে লঙ্গিটিউডাল ওয়াল দিয়ে এবং কি করবে আমাদের বেজাল সেল, এই যে দেখছো লঙ্গিটিউডাল ওয়াল একটা হচ্ছে আমাদের এখানে যে লঙ্গিটিউডাল ওয়াল দিয়ে দুইটা সেল তৈরি করছে, আর কি ট্রান্সভার্স সেল ওয়াল দিয়ে কি আরো দুইটা তৈরি করছে। তাহলে এখন আমাদের বেজাল সেলও কয়টা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, দেখছো। এই যে এই জায়গাটাতে আমাদের এই যে এ প্রাইমের এখানে, এ প্রাইমের এখানে দেখা যাচ্ছে কি ট্রান্সভার্স ওয়াল দিয়ে, সরি, লঙ্গিটিউডাল ওয়াল দিয়ে দুইটা ভাগ হয়েছে, আর এখানে কি ট্রান্সভার্স সেল ওয়াল দিয়ে দুইটা ভাগ হবে। এখন দ্য কোয়াড্রেন্ট সেল অফ বি ফার্দার গিভিং রাইজ টু দ্য টিস্যু। এখন এই যে আমাদের কোয়াড্রেন্ট সেলটা, ঠিক আছে, এই যে বি এর যে কোয়াড্রেন্ট সেলটা, তো আমাদের মোটামুটি উপরের কাজ মোটামুটি শেষ। তো বি এর এখন হচ্ছে যে কোয়াড্রেন্ট সেলটা এখন কি তৈরি করবে, যে একটা টিস্যু তৈরি করবে, হুইচ দ্য লোয়ার হাফ অফ দ্য কোয়াড্রেন্ট ফর্ম দ্য লোয়ার পার্ট অফ দ্য সিঙ্গেল কটিলেডন এন্ড দ্য আপার হাফ অফ ফর্ম দ্য কি আপার পার্ট অফ দ্য কটিলেডন। এখন এখান থেকে টিস্যু তৈরি হবে, টিস্যু তৈরি হয়ে যে বি, বি যেটা এখান থেকে যে টিস্যুগুলো ফর্ম হবে সে ওগুলো দিয়ে কি তৈরি হবে, আমাদের এই যে কটিলেডনের লোয়ার পার্টটা, কটিলেডনের লোয়ার পার্টটা, আর এই যে বি প্রাইম দেখছো, বি প্রাইম দিয়ে কি তৈরি হবে, টিস্যুগুলো দিয়ে আমাদের কটিলেডনের আপার পার্টটা তৈরি হবে। And the hypocotyl with the core of the radical and later the plumule, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে তৈরি হবে কি আমাদের হাইপোকোটাইল, তারপর এরপর হচ্ছে যে এই রেডিক্যাল এন্ড লেটার দ্য প্লুমিউল। দ্য বেসাল সেল অ্যাক্ট অ্যাজ এ সাসপেন্সর while all the other cells take part in formation of embryo। এখন আমাদেরকে বলতেছে এই যে আমাদের বেসাল সেলটা আছে সেটা হচ্ছে সাসপেন্সর। আমরা দেখছিলাম না যে আমাদের ডাইকট প্ল্যান্ট এরকম কি 7 থেকে 10টা সাসপেন্সরি সেল থাকে। তো হচ্ছে এখন আমাদের বেসাল সেলগুলো কি এই যে এখানে সাসপেন্সর হিসেবে কাজ করবে, আর বাকি যে কাজগুলো আছে, এই যে বাকি যে সেলগুলো আছে সবগুলো এখন কি আমাদের এমব্রায়ো ফরমেশনে কাজ করবে। দা সেলস এ ফর্ম দা হচ্ছে আপার পার্ট অফ দ্য রেডিকেল এন্ড এ প্রাইম ডেভেলপ দ্য রুট ক্যাপ। তো হচ্ছে আমাদের এই যে এ প্রাইম কোথায়, এই যে আমাদের এ প্রাইম, ঠিক আছে, এ প্রাইমটা আমাদের এ প্রাইম কি করবে, এখন আপার পার্ট অফ দ্য রেডিকেল, আমাদের রেডিকেলের আপার পার্টটা তৈরি করবে। আর এ ডাবল প্রাইম, এই যে দেখো আমাদের এই ডাবল প্রাইম যেটা আছে, এই ডাবল প্রাইমটা এখন আমাদের তৈরি করবে কি রুট ক্যাপ। তো এটা আসে পরীক্ষা অনেক সময় বলে যে ড্র ইন লেভেল, ঠিক আছে। তো তুমি ড্র করে এটা লেভেলিংও করতে হবে। তো এখানে হচ্ছে যাতে এত হিবিজিবি লিখা হয়ে যায়, তো ওই জন্য এ বি সি ডি দিয়ে, সরি, এ প্রাইম বি, এ বি প্রাইম এগুলো দিয়ে তোমাদের এখানে বোঝায়। এটা একটু দেখতে হবে ভালোভাবে। তো মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ডাইগড প্ল্যান্টেটটা, কিন্তু মনোকট প্ল্যান্টেটটাও আসার চান্স আছে। 4টা মিনিট, আমাদের অ্যানোটেশন গুলো সব ডিটেলস করতে হবে। তারপরে আমাদের ফার্দার যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পেরিসপাম। তো পেরিসপামটা একটু দেখবা, ঠিক আছে, পেরিসপামের ফিচার গুলো কি কি, পেরিসপামের চিত্রটা একটু ভালোভাবে দেখবা, পেরিসপামের ফিচার গুলো একটু দেখবা। এখানে তো কঠিন কিছুই নাই। এরপর আমাদের পলি এমব্রায়ো, পলি এমব্রায়োর আগে বলছিলাম যে আমাদের, সরি, পলি এমব্রায়োনি, পলি এমব্রায়োনি আর হচ্ছে পলি এমব্রায়ো, এই দুটোটা সংজ্ঞাই লাগবে আমাদের, ঠিক আছে। এখন এখানে যে একজন লিখে রাখছে যে ডায়াগ্রাম সহ, তো চাইলে একটু ডায়াগ্রামটাও দেখতে পারো। আর হচ্ছে পার্থেনোকার্পি কাকে বলে, এগুলো শর্ট নোট আকারে আসে, যে পার্থেনোকার্পি কাকে বলে, অ্যাপোমিক্সিস কি, অ্যাপোমিক্সিস কাকে বলে, বা হচ্ছে শর্ট নোট লিখো। তো এগুলা এই যে তিনটা, এই তিনটা থেকে একটু শর্ট নোট দেখে যাবে, যে পলি এমব্রায়োনি, পার্থেনোকার্পি আর কি অ্যাপোমিগনিস।
আর হচ্ছে আমাদের অ্যাপোমিক্সিস আর পার্থেনোকার্পের মধ্যে পার্থক্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যে এই দুইটার মধ্যে পার্থক্য অনেক আসছে, যে হচ্ছে অ্যাপোমিক্সিস আর হচ্ছে পার্থেনোকার্পের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু পার্থক্য দেখবা। তো মোটামুটি এতটুকুই ছিল আমাদের পলিনেশন।